ওয়াজ করবে ছেড়ে দেওয়া কেঁদে আমার জীবনে চোখে রাখা আমার দলে একটা বাজিয়েছিল দীর্ঘদিন বাড়ি যায়নি তার বউ হঠাৎ বিষ খেয়ে যখন খবর এলো গান থেকে নামছি সবে খবরটা এসছে আর দেরি করা যাবে না সঙ্গে সঙ্গে আমার গাড়ি নিয়ে পৌঁছালো পৌঁছে তাকে তুলে নিয়ে ডায়মন্ড হারবারে গেলাম হসপিটাল ওই যখন ওয়াজটা হচ্ছে সে যন্ত্রণা চরম শত্রু হলে না তারও এইরকম ওড়ে উড়ের মতো মোটা পাইপ মুখ দিয়ে ঢুকে দেবে দিয়ে জল মারবে একদম বেগে জল মারবে না দিয়ে মুখ দিয়ে পাইখানা চতুর্ধার দিয়ে বেরোবে ভক্তমন্ডলী ভক্তিমতী মেয়েরা সখারা তো জানে ঠান্ডা পেয়েছে জলটা মিষ্টি মিষ্টি খেতে একদম ন্যাম্পার যেটার মুখ মতো পেট ভরে খেয়ে নিয়েছে ব্যাস যেই খেয়ে নিয়েছে এখনো বুঝতে পারেনি খানিকক্ষণ পর থেকে এবার অ্যাকশন লেগেছে শুরু হয়ে গেছে বীর যখন যারা নেশা করে জিজ্ঞেস করবে যখন খাচ্ছে না ও যদি মনে করে ওই সময় ও 5 লিটার পর্যন্ত খেয়ে নেবে তখন বুঝতে পারবে না ঠিক 1 ঘন্টা পর থেকে এবার খেলা শুরু হবে দেখ কেমন লাগে এরা তো ঠান্ডা ভেবে একবারে গল গল করে খেয়েছে জল রোদের সময় ঠান্ডা জল মিষ্টি কি ভালো লাগছে একদম না জানিয়া তাহার তত্ত্ব জল পানে হলো মত্ত পরে সবে পরে
সুবল লিখছে, সুবল মধুমঙ্গল এরা তো কৃষ্ণকে বেশি ভালোবাসে। সুবল বলছে কানাই তুই বলেছিলি যেদিনই বিপদে পড়বো ডাকলেই তুই আসিস। শ্রীরাম বলছে দেখ এই জল খেয়ে আমরা মরে যাই তাতে ক্ষতি নেই, আমরা মরলে আমাদের কানাই আছে, কিন্তু কানাইয়ের যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু কিছু করতে পারবো না। তাই মধুমঙ্গল একটা কলম কুচি দিয়ে কালিন্দির মাটিতে লিখছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে আর লিখে যাচ্ছে আমি তোর গুরুদেবের ছেলে মধুমঙ্গল, তুই আমায় বটু বলে ডাকতিস কানাই। আমি লিখে দিয়ে গেলাম এই কালিন্দির জলে বিষ আছে, এই জল তুই যেন কোনোদিন খাবি না। লেখার আগেই মধুমঙ্গল মারা গেল। খাবি পর্যন্ত লিখলো, নাটা লেখার সময় হল। সুবল লিখছে কানাই মরার সময় তোকে এতবার ডাকছি একবার হয় না ভাই, তোকে দর্শন করে যদি মরতে পারি তাহলে আমাদের এই রাখাল জন্ম ধন্য হয়ে যাবে। কি আর বলবো কানাই রে, ও কানাই রে, এইবার কালিন্দির তীরে এসে দেখা দে ভাই, দেখা দে ভাই। হেনু বংশ সব কালীদহের তীরে
শেষ, বাকি ছিল সুবল। সুবল কাঁদতে কাঁদতে চোখ বুজিয়ে নিল। এদিকে ভগবান কৃষ্ণচন্দ্র, অনেক বেলা হয়ে যাচ্ছে, দাদার জন্মদিন, মাকে কথা দিয়ে আমি তাড়াতাড়ি ফিরবো। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, সখারা আসছে না কেন, আমি একটু এগিয়ে দেখি। এদিক ওদিক খুঁজতে খুঁজতে ভগবান এসে দাঁড়ালেন কালিন্দীর। কালিন্দীর জলের দিকে যেই না তাকিয়েছে, ভগবান চমকে উঠলেন। কি দেখে? ধবলি, শ্যামলি, পিয়ালি, চন্দ্রালিকে, কর্জুরাক্ষী সব তো এইখানেই পড়ে আছে। তাহলে কি কোনো জন্তু জানোয়ার কামড়ে দিল? ওই পারে রাখালরা পড়ে আছে। একে দেখছি আমি, ভগবানের মাথায় হাত। একই দৃশ্য। ছুটে গেলেন প্রথম ধবলি শ্যামলীদের কাছে। ধবলি, মা কি হয়েছে? ও ধবলি, মুখ দিয়ে শব্দ গেজা উঠছে। ভগবান বুঝে গেলেন কি নিশ্চয়ই এই কালিন্দীর জল এরা খেয়েছে। আর কালীদহে একটি সাপ ছিল, কালীয় নাম, তার বিষে কালিন্দীর জল এইরকম হয়ে গেছে। কালীয় হ্রদের বর্ণনায় বৈষ্ণব কবি লিখছে কালিন্দী কেমন ছিল। আগে বলুন, আপনারা জানেন কি কালিন্দীটি কোথায় ছিল? যমুনা, যমুনা ছিলেন বৃন্দাবনে, যমুনার দক্ষিণ দিকে ডান দিকটা কালিন্দী। আজও কদম গাছ কিন্তু জীবিত। এইটাই প্রজে আজও লীলা বর্তমান বৃন্দাবনে, আজও কালিন্দীর কুলে সেই কদম গাছ বেঁচে আছে। কেন বেঁচে আছে সে তত্ত্বে পরে আসছে। আচ্ছা, কালিন্দী কালিন্দী আমরা সবাই করি। এই কালিন্দী কতটা লম্বা, কতটা চওড়া জানেন? 1 যোজন বিস্তীর্ণ। 1 যোজন মানে 4 মাইল। কালীয় হ্রদ। বৈষ্ণব কবি কলম দিয়ে লিখলেন, কালিন্দীর এক দহে কালীয় না তাহা রহে। কালিন্দীর এক দহে কালীয় না তাহা রহে। বিশ্বজন দহন শ্যামা, ওগো বিশ্বজন দহন শ্যামা। ও মায়েরা, কালিন্দীর ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, কি হয় জানো? তাহারই উপরে পায় পক্ষী যদি উড়ে যায়, তাহার উপরে পায় পক্ষী যদি উড়ে যায়, পরে তাহাকে জিয়া পরায়, পরে তাহাকে জিয়া পরায়। এবার তোমরা ভাবো বিষের টেস্টটা কতখানি। বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষে উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, বিষ উথুলিছে জলে, প্রাণী যদি যায় কুলে, জলের বাতাস লাগলেই মরে, জলের বাতাস লাগলেই মরে। সাগর জঙ্গম যত মরিতেছে কত শত, সাগর জঙ্গম যত মরিতেছে কত শত, বিষ জ্বালা সহিতে না পেরে, বিষ জ্বালা সহিতে না পেরে। বুঝে নিয়ে গেল না? বুঝতে পারেন না? এত বিষের প্রখর তেজ, প্রাণী যদি ওই তীরেও যায় গন্ধে মরে যাবে। ভাবুন কিরম কালিয়নাগের তেজ। এই কালিয়না আগে ছিল রমানক দ্বীপে।
কদ্দু আর বিনতাকে দক্ষ প্রজাপতির কন্যা। কশ্যপ ঋষিকে দিয়েছিলেন 13 গণকে, 13টা মেয়েকে কশ্যপ ঋষিকে দিয়েছিলেন। চারটা ব্যাপার নয়, চাঁদকে দিয়েছিলেন 27টা, শিবকে দিয়েছিল একটা। তাহলে মেয়ে কতগুলো ছিল দক্ষ প্রজাপতি জানেন না? 60 পিস, 60 পিস মেয়ে ছিল দক্ষ প্রজাপতি। তার মধ্যে 13টা দিয়েছিলেন কশ্যপ ঋষিকে, দিয়েছিলেন 11টা। আগেকার দিনের নিয়ম ছিল কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে ফেলে তাকে বিয়ে করতে হবে। এটাকে বলা হয় পানি গ্রহণ। পানি মানে হাত, গ্রহণ মানে ধরা। কোন পুরুষ যদি কোন নারীর হাত ধরে তাকে বিয়ে করতে হবে। এই যে দেবতা, রাক্ষস, যক্ষ, বন্যগা, গন্ধর্ব, এই সৃষ্টিকর্তাকে কশ্যপ ঋষি সব নামে বলে দিতি অদিতি। দিতি সৃষ্টি করলেন দেবতা, অদিতি সৃষ্টি করলেন রাক্ষস, পশু, দানব। বুঝে নিয়ে গেল? এইবার চলুন, কদ্দু আর বিনতা দুজনে ঝগড়া বেঁধেছে। এখন কে আগে ঝাঁপ দিয়ে পড়তে পারে এটা গর্তের মধ্যে। যেই ঝাঁপ দিতে যাবে, কশ্যপ মুনি তো জানে যে তর্কাতর কিনে ঝাঁপ দিচ্ছে, দুই হাতে দুজনকে টেনে ধরেছে। যেই ধরে বলে সাধু মুনি আমাদের বিয়ে করতে হবে, এই সর্বনাশ। আরে আমি মুনি মানুষ, তোমাদের বিয়ে করবো? বলে কোনো কথা নেই, আমাদের হাত ধরেছে মানে বিয়ে করতে হবে। কি হলে তোমাদের বিয়ে করতে হবে না তাই বলো? বলে তাহলে বল দাও। বেশ, কি বল নেবে বলো? বলে আমি 100 সর্পপুত্রের মা হতে চাই। ভালো কিছু চাই, ভগবানের কাছে গেলে আমরা চাই না? আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যম ভগবতী দেহি, পুত্রাং দেহি, ধনাং দেহি। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে চাকরি করতে ঢুকতে দাও। আর ভগবান তুমি দুটো নকল দাও। কি আমরা চাইতে যাই? কি হয়েছে? বলি কিছু বললাম? ভাবো ভগবানের কাছে তোমরা চাইতেই যাই। এমন বোকা, ভগবানের কাছে কি চাই আমরা? ঠাকুর ছেলের জন্য একটা চাকরি হয়ে যায়, বলিনি? জীবনে বলেছো ঠাকুর আমার ছেলে যেন হরি ভক্ত হয়। এটা চাইবে না? চাইবে? খুব কম মা বাবা আছে যারা বলে আমার ছেলেটা যেন বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, ছেলে যেন ইঞ্জিনিয়ারিং চাকরিটা পায়, ছেলে যেন পুলিশের চাকরিটা পায়। মা বাবার এইটাই চাই। কি কদ্দু চালাকি করলো? কিচ্ছু দিতে হবে না, আমি 100 সর্পপুত্রের মা হতে চাই। কশ্যপ মুনি তো একবারে অবাই করার কথা আসছে। ঠিক আছে, তোমার 100 সন্তান হবে সর্পপুত্র। বিনতা চালাক। বিনতা বললেন প্রভু যদি বর দিতে হয় আমাকে বীর বিক্রমশালী 2টি সন্তান দিন, তারা যেন ভগবানের সেবায় লাগে। চাওয়ার মধ্যে পার্থক্য হয়ে গেল না? কি করে হয়? এ তো দুজনের কথা বললাম, একই মায়ের দুটো ছেলে, একটা ফর্সা টুকটুকে, একটা কালো ভুটু। কি হয় না? তোমাদের দিকে নেই কেউ? একই মায়ের 2 ছেলে, ছোটটা একবারে ফর্সা ধবধবে আর বড়টা কালো ভুটভুটে। কি করে হয়? চাইবার ভুল, তিথির ভুল। ছোট করে বানাবো, জানি দাও
দর্শক মুনি বললে কথা আসতো, তোমাদের দুজনের আশাই পূর্ণ হবে। মিটে গেল ঝামেলা। তাহলে কদ্দু পেল 107 পুত্র, ময়ান, অজগর, তক্ষক, ভীমসেন, কেউটি, বিভিন্ন সর্পপুত্রের মা হয়ে গেল কদ্দু। বিনতা পেল 2টি সন্তান, একটা সূর্য সারথি অরুণ, যিনি সূর্যের রথ চালায়, অরুণ। অরুণ ওই যে আমরা বলি সূর্যের আরেক নাম অরুণ, ওটা ভুল, সূর্যের সারথীর নাম অরুণ। আর একজন পক্ষীরাজ গরুড়। কিরকম ছেলে পেল দেখলে? এই জন্য ঠিক ঠিক চাইতে হবে ভগবানের কাছে। এইবার চলুন, এক সময় গরু সর্প ধরে ধরে খেতে শুরু করলো। কেন? 2 মায়েতে তর্ক বেঁধেছে, তুই যদি হেরে যাস তোকে আমার দাসিত্ব স্বীকার করতে হবে। এখন বিনতা একটু খুব ভদ্র, তো একটু নরম প্রকৃতির, ও হেরে গেছে। কদ্দুর দাসী বিনতা, মানে দিদি বোনের দাসী হলে তাকে দিয়ে সব কাজ করে, কিচ্ছু নিজে করবে না। শুধু তাই নয়, গরুরকেও ওইভাবে নির্যাতন করে। গরুর বললে, শোনো, তোমরা এক কাজ করো, কি করলে তোমরা আমার মাকে এই দাসত্ব থেকে বিদায় দেবে যদি একটু বলো। সর্পবান বললে, গরু, শুধু বিদায় নয়, তোকে আমাদের যা আছে সব দিয়ে দেবো যদি স্বর্গরাজ্য থেকে 1 ভাঁড় অমৃত এনে দিতে পারিস। শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, শুনিয়া তক্ষকের বাণী আনন্দিত হয় তখনই, উড়িয়া চলিল ইন্দ্রলোকে, উড়িয়া চলিল ইন্দ্রলোকে। এক ধার থেকে গরু স্বর্গরাজ্যে যাকে একটা করে ছো দিচ্ছে সেই শেষ। জেনে নিল অমৃতের ভাণ্ড কোথায় আছে। দেবতা অসুর মন্থন করে অমৃত তুলেছিল, কোথায় আছে বললে, আর 3 ভাঁড় আছে ইন্দ্রলোকে। ইন্দ্রর কাছে গিয়ে হাজির। ইন্দ্র, দেবরাজ ইন্দ্র একবারে রাজ সিংহাসনে বসে আছে। গরুকে দেখেই ভয় নেবে এসছে। কেন? খবর পেয়ে গেছে যাকে ছো মারছে সেই মরে যাচ্ছে। ইন্দ্র বলে, যদি মরে যায় তার থেকে আগে থেকে বন্ধুত্ব নিয়ে এসো। গরু বলে, কি ব্যাপার, এত খাতির কিসে? তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। বলে, সে না হয় হবে, তোমাকে একটা জিনিস দিতে হবে। কি? অমৃত 1 ভাঁড় দিতে হবে। অমৃত নেবে? এক্ষুনি তোমাকে দেবো না, তুমি আমার প্রাণের প্রিয় বন্ধু। দেখো সত্যি দেবে তো? বলে, হ্যাঁ নিশ্চয়ই দেবে। আর একটা বর দেবে। কি বর দিতে হবে বলো? আমি যেমন সর্প ভক্ষক হই। ইন্দ্র বললেন, তথাস্তু, বর দিলাম তোমাকে, কোনো চিন্তা নেই। হরি বল, হরি বল। এইবার চলুন, গরুর মুখে করে অমৃতের ভাণ্ড নিয়ে আসছে। ও মায়েরা, অমৃতের ভাণ্ড নিয়ে গরুর মর্তে আসছে। কালিয়নাকে দেবে, অজগরকে দেবে, মোয়ালকে দেবে, সর্প ভাইদের দেবে, মানে মাসির ছেলেদের দেবে। বোঝা গেল? আর ভেঙে বলতে হবে না, বুঝে নিয়েছো? এইবার রাস্তার মাঝখানে হঠাৎ গরুরের পিপাসা লেগেছে। অমৃত খাওয়া যাবে না, ভাত তো একদম টাইট, খেলেই বুঝে ফেলবে আমি এটো করে খেয়েছি। তখন আমার আলাদা কিছু বলবে। 3টে গাছের ডাল, কদম গাছের ডাল 3 দিক দিয়ে উঠেছে, তার মধ্যে ভাতটা বসিয়ে দিয়ে গরুর নাম কোথায়? কালিন্দিতে জল খেতে। তখন কালিন্দির জল কিন্তু বিষ নয়, অমৃতের মতো জল। কালিন্দির কুলে সাধনা করত শৌভরী মুনি, আর ওই কালিন্দিতেই ছিল 16 হাত প্রমাণ একটি শোল মাছ। গরুর গিয়ে বসলেন, জল খেতে শুরু করলো। গরুরের এক সুশিতে অর্ধেকটা করে কালিন্দি শেষ হয়ে যাচ্ছে। কি পিপাসা লেগেছে এবার ভাব। মায়া বলে, গরুর যখন জল শুষে নিচ্ছে
টিয়া পড়াতো, লাফিয়ে পড়লেন সৌভরি মুনির চরণে, প্রভু আমাদের বাঁচাও। তখন সৌভরি মুনি অভিশাপ দিল, আজ থেকে কালিন্দীর জল দুর্গন্ধ হয়ে যায়, কালিন্দী দুর্গন্ধ করে যায়। গরু উড়ে চলে গেল। এইবার বলি, এইখানে একটি বিক্ষুব্ধি, যখন গরুর জল খেতে নামলো সেই সুযোগে ভগবান পবনকে বললেন, পবন দ্রুত গতি বইতে থাকো, যাতে ভাঁড় উল্টে গিয়ে সব অমৃত কদম গাছি ঢালা হয়ে যায়। পবনের হঠাৎ গতিতে হাঁড়ি আড় হয়ে গিয়ে সব অমৃত কদম গাছ নেবে, যার জন্যে যমুনার তীরে, কালিন্দীর তীরে আজও কদম্ব বৃক্ষ অমরত্ব লাভ করে বসে আছে। বুঝে নিলেন? গরুর এসে দেখে ভাঁড় ফাঁকা, ফিরে এলো, কালিও নাক ছুটে এলো, গরুর অমৃত কোথায়? বলে হবে নে। এইবার একটা একটা করে প্রত্যেকদিন সর্প খেতে শুরু করলো গরু। তাহলে সাপ কমে যাচ্ছে। সাপেদের মধ্যে মিটিং হলো, গরু বললে, শোনো, প্রত্যেক অমাবস্যায় যদি আমাকে একটা করে সর্পভোজ্য দাও, তাহলে সাপ খাওয়া বন্ধ করে দেবো। ঠিক আছে, তাই হবে। প্রত্যেক অমাবস্যায় গরুকে একটা করে সর্পভোজ্য দেওয়া হতো বট গাছের উপরে। কালিও নাগ কথাটা শুনে বললেন, না, গরুরকে কোনরূপ ভোজ্য দেওয়া হবে না, তার যদি ক্ষমতা থাকে আমাদের সঙ্গে যুদ্ধ করে সে আদায় করে নেবে। ব্যাস, বট গাছের উপরে সর্পভোজ্য নেই দেখে গরু নেবে এলেন, নাববার মুখে দেখলেন কালিও নাগ উপরে গাছের ওপর বসে আছে। কালিও নাগ মারল মাথায় লাঠি, একবারে নিচে পড়ে গেল। নিচে নেমে এসে গরুর কালিও নাগকে বেধারণ মারছে। যখন কালিও নাগের শেষ অবস্থা হয়ে আসছে, ভগবান দৈববাণী করলেন, কালিও নাগ, যদি গরুরের হাত থেকে বাঁচতে যাও, তুমি রমনাথ দ্বীপ ছেড়ে সোজা কালিন্দীতে চলে যাও। দৈববাণী শ্রবণ করে কালিও নাগ চলে এলেন কালিন্দী। জল বিষ হয়ে গেল, বিষ তুলিছে জলে, পানি যদি যায় খুলে, জলের বাতাসে ফেলে মরে, সাগর জঙ্গম যত মরিতেছে কত শত, বেশি জায়গা সহিতে না পেরে, ভগবান কালিন্দীর জলের দিকে তাকিয়ে ক্রোধে অগ্নি করে চলত। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশনা, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশনা। ও মায়েরা, আপনাদের দিকে মাঝে মাঝে ঝগড়া হয় না? না, ফ্যামিলি ঝগড়া পাড়ায় বাঁধে না কোনো সময়? হয়। ঝগড়া করার আগে কি করতে হয়? মেয়েদের তুই এগিয়ে আইয়ে ক্ষমতা দে, চলাই, তারপর দেখ কি করতে পারে। কোমরে কাপড়টা বেঁধে নিলে, হাসছে কেন? কোমরে কাপড়টা বেঁধে নিলে ঝগড়া করতে সুবিধা হয়। এটা নারীর ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে কি হয়? যদি এগিয়ে হয়, এটাকে বলে মাল শাক মারা, নাহলে রাগ আসবে। যারা ধুতি পরে ওই কাঁচাটা দিয়ে নেয়, এগিয়ে গামছাও যদি পরে থাকে কাঁচা দিয়ে যাবে, এগিয়ে দেখ কি করি। ভগবান কি করলেন? দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিলে কদম বেরো ডালে, উঠিলে কদম বেরো ডালে, তাহার উপরে চড়ি ঘনমাল সাজ মারি, তাহার উপরে চড়ি ঘনমাল সাজ মারি, এবার সাপ দিল কালিন্দীর জলে, সাপ দিল কদম বেরো জলে,
শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল রাখালদের বাঁচালেন। এইবার কৃষ্ণ কদম গাছে উঠে কদম গাছের উপর থেকে কালী দহের জলে ঝাঁপ দিলেন। কেন? ভগবান কিন্তু জানতেন না যে কালিন্দয় কালীর দিক গুলে এই ঘটনাটা কালীদহেই ঘটেছে। কে বললে? মধু, সত্যি কথা বলবি, তুই আমার গুরুদেবের ছেলে, তোদের এইরকম হলো কেন? কানাই সুবল বারণ করেছে, শ্রীরাম বারণ করেছে, কানাইকে যেন বলিস সর্বনাশ হয়ে যাবে, আমরা মরলে সে বাঁচাবে, সে যদি কিছু হয়ে যায় আমরা কিন্তু বাঁচাতে পারবো না। কিন্তু মধু তো মিথ্যে বলবে না, এটা কৃষ্ণ জানে। শান্তিপুরি মুনির ছেলে মধুমঙ্গল গুরুদেবের ছেলে, তা গুরু ভাই কৃষ্ণের। ও মধু, মধু সত্যি কথা বল, কি হয়েছে? কানাই দাদা, কানাই দাদা, এসে আমরা জল খেলাম, তারপরেই অচৈতন্য হয়ে পড়ে গেলাম, আর কিচ্ছু জানি না। ভগবান বুঝে তাহলে কালীদহের জলে বিষ। কদম গাছের ওপর থেকে ঝাঁপ দিয়ে পড়লেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেই ঝাঁপ দিয়ে পড়ল, রাখালগণ এবার চিৎকার শুরু করল, ঝাঁপ দিয়ে পড়েছে বলে কি আর দেখা যাচ্ছে না, কৃষ্ণ ডুবে গেছে। কানাই উঠে আয়। কে বলতে হবে এখন? সুবল, তুই যাবি মাকে খবর দিতে? যাবি? সুদামা, তুমি একবার যাও না, আমি খোঁড়া মানুষ যাবো কি করে? ঠিক আছে শ্রীরাম, তুই যা। শ্রীরাম বলছে আমি, আমাকে যেতে বলছিস? কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদা, কি বলিয়া যাব ঘরে, কি বলবো মা যশোদা রে, ভেলু বংশ আমাদের ভোলা, ভেলু বংশ তোকে তো মা সবার থেকে বেশি ভালোবাসে, তুই একবার যা। খালি খেতে পারবে? সুবল বলছে আমি কেন, ও যাবাই হয়ে যাবে। আমি এই কালী দহে যতদিন কৃষ্ণ না ফিরে আসবে এই কালিন্দির গুলি বসে 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 মনে পড়ে। সেও ভাই কেউ যেতে চাইছে, কাউকে যেতে হলো না, দৈবী দুর্বিপাক জানিয়ে দিল। কি করে জানালো যেন? দিবসে সময় মেঘলা করলে হয় পুরো অন্ধকার করে আসে। সেদিন বৃন্দাবনে দিনের বেলায় অন্ধকার হয়ে গেল, দিবসে আধা গোকুল নগর বৃন্দাবন সঘনে কাঁপিছে মোহে মোহে। মহি মানে সঘনে কাঁপিছে মহি, মহি মানে কি? ভূমিকম্প হচ্ছে। মহি মানে পৃথিবী, পৃথিবীটা কাঁপছে, তার মানে ভূমিকম্প হচ্ছে। কেন? রুধির বরিশে, রুধির বরিশে। আস্তে আস্তে রুধির মানে ওই আকাশ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি হলে কি করে? জল। আজকে জল পড়ছে না। রুধির বরিশে নয়ন নীল
সঙ্গে আজ মোটামুটি 22-23 বছর বাজাচ্ছে, 22-23 বছর বাজাচ্ছে। তার মোটামুটি বছর 10-15 আগে গিয়েছিলাম, বছর 10-15 আগে কালী ভ্রমণ গিয়েছিলাম, আজকে আবার যাচ্ছি। বছর 15 আগে গিয়েছিলাম, আবার আজকে গাইছি। হঠাৎ করে বলে ঠিক আছে অসুবিধা। আপনাদের এখানে আসার আগের দিন যেখানে গান ছিল আসলে ঢুকবো, এক ভদ্রলোক এসে বলছে আজকে লালাবাবু জগৎ সেট গাইতে হবে। জীবনে গাইনি, বিশ্বাস করুন। শুধু বললাম মহাপ্রভু যা বলার তুমি বলে দিও, আমি বাড়াচ্ছি কেন। কি গুরু কৃপা, গান এমন হলো আবার আগামী বছর গাইব। মহাপ্রভুর ইচ্ছে ছাড়া হবে না, তার ইচ্ছাই জগৎ চলে। লোকে নানান কথা, ব্রজবাসীরা মনে মনে ভাবলেন তার ইচ্ছায় যখন জগৎ চলে তার বাড়িতে বাড়ছে, যা হবে সেখানে হবে। মরি মরবো বাঁচি বাঁচবো তার বাড়িতে চল, ভূমিকম্প হচ্ছে কখন নেমে যাবে তার ঠিক নেই। ব্রজবাসী কি বাবা লোকে ব্রজবাসী কি বাবা লোকে যোগা সখনে খাইয়া যায়, সখনে খাইয়া যায়। নন্দালয় আসতে যশোমতী মা বলছে জানো কিছু অশুভ সংকেত আমি কাল থেকে পাচ্ছি। কি পেয়েছো? নন্দ মহারাজ বলছে যশোদা কি দেখেছো? কহে দেখিব রানী সে কহে যশোমতী নিদর সপ দেখিব রাজহরি সে। কি স্বপ্ন দেখেছো? দেখলাম আমার গোপালে স্বপ্ন দেখেছি ভোরবেলা। মায়েরা মন দিয়ে শুনবেন কথা। ভোরবেলা যদি নারী জাতি বাঁ পাশ ফিরে কোনো স্বপ্ন দেখে, বলে সেই স্বপ্ন নাকি সত্যি হয়। আর পুরুষ যদি ডান পাশ ফিরে ভোরবেলা স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্যি হয়। কেন? পুরুষের ডান অঙ্গ শুদ্ধ আর নারীর বাম অঙ্গ শুদ্ধ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যশোমতী কোন পাশ ফিরে স্বপ্ন দেখেছিল? নিশ্চয়ই বাদিক ফিরে। কবে যশোমতী নিদারুণ স্বপ্ন দেখিনু রজনী শেষে, আমার গোপালকে ভুজঙ্গে বেরিল জ্বালানো বিষম বিষে। নন্দ মহারাজ বলছে ওই যশোদা দাদা ওর স্বপ্ন সত্যি হবে না। কিন্তু তাহলে এত দেরি হয়ে গেল, আমাকে সুবোধ বলে গেল দুপুরে এসে আমরা খাওয়া দাওয়া করবো। সন্ধে হতে চললো, গোপাল এখনো ফিরছে না, বিকেল তো গড়িয়ে যাচ্ছে। চলো না আমরা একবার যাই। ব্রজবাসী কি বাবা লোকে ধজবা, ব্রজবাসী কি বাবা লোকে ধজবা, ব্রজবাসী কি বাবা নন্দ যশোমতী গোপ গোপী 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 নন্দ যশোমতী গোপ গোপী 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 গোপী
সুবল, সত্যি কথা বলবি, গোপাল কোথায়? কেউ কিছু বলছে না। সব মন নিচু করে আছে আর চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কি রে তোরা কাঁদছিস কেন? আমার গোপাল কোথায়? মধু, এদিকে আয়। সবাই মিথ্যে বললেও মধু মিথ্যে বলে। মধু, এদিকে আয়। কি মা, কানাই কোথায়? বল মধু, কানাই কোথায়? মধু দুই হাত দিয়ে চোখের জল পড়ছে। মাকে বলবে কি করে? ও মা, আমি বল মধু, কাঁদছিস কেন? আমার কানাই কিছু হয়েছে? আমরা এই কালিন্দির জল খেয়ে অচৈতন্য হয়ে পড়েছিলাম। কানাই এসে আমার